বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো ইরানের হাইপারসোনিক মিসাইল থামাতে হিমশিম খাচ্ছে। একটি প্রযুক্তি যা শুধু যুদ্ধ নয়, পুরো বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। হাইপারসোনিক মিসাইল ঠিক সেটাই করছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান এর হাইপারসোনিক মিসাইল আসলে কতটা শক্তিশালী, কেন এগুলো থামানো এত কঠিন, আর ভবিষ্যতের যুদ্ধের জন্য এর মানে কি। প্রথমেই বুঝে নেওয়া দরকার হাইপারসোনিক মিসাইল কি। সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে উঠে গিয়ে আবার নিচে পড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে, কিন্তু হাইপারসোনিক মিসাইল একদম ভিন্ন কাজ করে। এগুলো ম্যাক 5 বা তারও বেশি গতিতে চলে, অর্থাৎ শব্দের গতির 5 গুণ বা তারও বেশি। কিন্তু শুধু গতি নয়, এর আসল ভয়ঙ্কর দিক হলো এগুলো মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এখানেই শুরু হয় সমস্যাটা, কারণ বর্তমান বিশ্বের বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট গতিপথে চলা মিসাইল আটকানোর জন্য, কিন্তু হাইপারসোনিক মিসাইল কোনো নির্দিষ্ট পথ মেনে চলে না। এটি হঠাৎ করে বাঁক নিতে পারে, উচ্চতা কমাতে পারে, আবার বাড়াতে পারে, ফলে রাডার সেটিকে ট্র্যাক করতে হিমশিম খায়। এবার আসি ইরানের দিকে। গত কয়েক বছরে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে বড় ধরনের উন্নতি করেছে। বিশেষ করে ফাতাহ নামের হাইপারসোনিক মিসাইলটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এই মিসাইলের দাবি করা গতি ম্যাক 10 থেকে ম্যাক 15 পর্যন্ত, অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই এটি শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। কিন্তু শুধু গতি নয়, এই মিসাইলের রয়েছে ম্যানুভারেবিলিটি, অর্থাৎ এটি আকাশে চলার সময় দিক পরিবর্তন করতে পারে। এটাই এটিকে আরও বিপজ্জনক করে তোলে। এখন প্রশ্ন হলো, কেন এটিকে থামানো এত কঠিন? একটি হাইপারসোনিক মিসাইল এত দ্রুত চলে যে ডিফেন্স সিস্টেমের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় খুবই কম থাকে। দ্বিতীয় কারণ, লো অল্টিটিউড ফ্লাইট। এই মিসাইলগুলো অনেক সময় নিচু দিয়ে উড়ে, ফলে রাডারের চোখ এড়িয়ে যেতে পারে। তৃতীয় কারণ, দিক পরিবর্তনের ক্ষমতা। একটি মিসাইল যদি মাঝপথে হঠাৎ দিক পরিবর্তন করে, তাহলে সেটিকে ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব হয়ে যায়। বিশ্বের বড় শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তারাও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি যা ধারাবাহিকভাবে হাইপারসোনিক মিসাইল থামাতে পারে। যে দেশ এই প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সে দেশ কৌশলগতভাবে বড় সুবিধা পাবে। এখানে ইরানের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ একটি দেশ যখন এমন অস্ত্র তৈরি করতে পারে, তখন তা শুধু সামরিক শক্তি নয়, একটি রাজনৈতিক বার্তাও হয়ে দাঁড়ায়। বার্তাটি খুবই পরিষ্কার: আমাদের আক্রমণ করলে প্রতিরক্ষা সহজ হবে না। এটি এক ধরনের ডিটারেন্স, অর্থাৎ ভয় দেখিয়ে প্রতিপক্ষকে আক্রমণ থেকে বিরত রাখা। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, এই প্রযুক্তি কি সত্যিই পুরোপুরি অপ্রতিরোধ? বাস্তবতা হলো না। বিশ্বের বড় শক্তিগুলো ইতিমধ্যে নতুন ধরনের ডিফেন্স প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। লেজার সিস্টেম, উন্নত রাডার এবং এআই ভিত্তিক ট্র্যাকিং, এই সব কিছু মিলিয়ে ভবিষ্যতে হয়তো হাইপারসোনিক মিসাইলও প্রতিরোধ করা সম্ভব হবে। কিন্তু এখন পর্যন্ত এই প্রযুক্তি যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে, কারণ আগে যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা সময় পেত প্রতিক্রিয়া জানানোর, এখন সেই সময় প্রায় নেই বললেই চলে। সবশেষ একটি বিষয় স্পষ্ট: হাইপারসোনিক মিসাইল শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশল, একটি মানসিক চাপ এবং একটি নতুন যুগের সূচনা। এবং ইরানের মতো দেশ যদি এই প্রযুক্তি হাতে পায়, তখন বিশ্ব রাজনীতির সমীকরণও বদলে যেতে শুরু করে। প্রশ্নটা এখন একটাই: ভবিষ্যতের যুদ্ধ কি গতি দিয়ে জেতা হবে, নাকি প্রতিরক্ষা আবারও নতুন সমাধান খুঁজে বের করবে?